দুটি সেতুই বিকল, ফলে বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ। আচমকাই হারাং সেতু ভেঙে পড়ায় ডিগরখাল টুল গেট থেকে মেঘালয়ের উমকিয়াং অবধি কম করে 5 কিলোমিটার সড়কে প্রায় 5,000 পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন, ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন গাড়ি চালক সহ অন্যান্যরা। দেখা দিয়েছে খাদ্য সংকট। শনিবার সংবাদ সংগ্রহে মালিডহরে গেলে গাড়ি চালকেরা তুলে ধরেন তাদের করুণ পরিণতির সাতকাহন। হারং সেতু যেদিন ভেঙে পড়েছিল সেই দিন থেকেই ঠায় দাঁড়িয়ে আছেন তারা। যত দিন যাচ্ছে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ক্রমশ অচলাবস্থা তৈরি হচ্ছে গোটা এলাকায়। এদিকে অনেক গাড়ির কাঁচা মাল যেমন আলু, পেঁয়াজ সহ বিভিন্ন বস্তুতে পচন ধরেছে। অনেক সিমেন্ট বোঝাই ট্রাকের সিমেন্টে জট বাঁধতে শুরু করেছে। কোটি কোটি টাকার পণ্য সামগ্রী নষ্ট হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। প্রশাসনের কোনো হেলদোল নেই। এক প্রকার বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাদের মুক্তির দাবি জানাচ্ছেন কাছাড় জেলা প্রশাসনের কাছে। যে আমরা গাড়ির ভিতরে যে সিমেন্ট আছে, আমরা যদি 15 দিন 20 দিন এখানে যদি বইয়া যদি থাকি, তেলে সিমেন্ট যত আছে সব ড্যামেজ হয়ে যাব গিয়া। আমার গাড়ি 500 ব্যাগ আছে, 500 ব্যাগ সিমেন্ট আছে। এদিকে তো লাইন পিছনে কইতা পারে না কতখান গেছে। আমরা উমকিয়াং পর্যন্ত গেছে কি লাইন হাজারের উপরে আছে কত গাড়ি। এটা গাড়ি যদি বইয়া যদি থাকে 15 দিন যদি বইয়া যদি থাকে, একটা গাড়ি তো সিমেন্ট পাঠিয়ে রাখতো না, সব গাড়ির মাল চাক্কা হয়ে যাব গিয়া। ওটা যদি সরকারের কাছে ওটাও কইয়া যদি আমরা কোনো বিকল্প রাস্তা দিতে পারতা দিলে খুব ভালো লাগলো। बहुत दिक्कत है, 4-5 दिन 1 महीना तो ना, कोई 2 महीना भी बैठ नहीं सकेगा। डेटिंग जाने का भी जगह नहीं है और खाना का भी बहुत दिक्कत है। और हम लोग इधर में बैठते रहेगा तो और तकलीफ होगा, तो कोई तो उपाय करनी पड़ेगा, कुछ तो छोड़ने पड़ेगा ना। छोड़ने से हम लोग जाने भी सकेगा, एक छोड़ने से भी गाड़ी कम से कम पूछेगा ना गाड़ी खाली करने का जगह में, वरना ऐसे ही बैठेगा तो हम लोग सब अंदर गाड़ी है। कोई दिन बीमार हो जाएगा, कोई दिन क्या हो जाएगा, कहाँ जाएगा उस टाइम में। इधर में बैठ के तो रिश्तेदार भी नहीं है हम लोग का, तो हम लोग तो जितना पैसा है अभी, और 2 दिन 3 दिन तो खत्म हो जाएगा, उसके बाद क्या करेंगे। ऐसे बैठेंगे तो हम लोग भूखा मर जाएगा और बीमार भी हो जाएगा। गाड़ी छोड़ के चला जाएगा तो मालिक बोलेगा चोर है, ऐसा तो नहीं चलेगा ना। एक तो रास्ता वजह से हम लोग दिक्कत में बचेगा, सब इतना ड्राइवर है, हम लोग का बाल बच्चा भी होता है ना। कोई गाड़ी रोड लोड होता है, ट्रांसपोर्ट का माल आलू है, अलग अलग किस्म का सामान है ना। कोई चावल बुक रहा है, कोई नीमक बुक रहा है, ट्रांसपोर्ट का माल सब है। মানে আমরা দুঃখটা আর কি কেউ দেখে না, সুজা হিসাব যেখানে বিপদী বর্ণনা এখানে ড্রাইভার অকল 6 দিন ধরে বইছি রাস্তাতে। জলেরও সুবিধা নাই, ল্যাট্রিন বাথরুমেরও কোনো সুবিধা নাই, না সামনে কিছু নাই।